মোটো E32 রাইট, নতুন একটি স্মার্টফোন নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। বলা যেতে পারে নতুন একটি ব্র্যান্ড বাংলাদেশ মার্কেটের অনুযায়ী অফিসিয়াল মার্কেট, রাইট। সো মোটরোলা কিন্তু অফিসিয়াল অপারেশন বাংলাদেশ মার্কেটে শুরু করে দিয়েছে, আর বাংলাদেশে কিন্তু এডিসন গ্রুপের হাত ধরেই মোটরোলা বাংলাদেশ মার্কেটে চলছে। এডিসন গ্রুপের কিন্তু আরেকটি ব্র্যান্ড হচ্ছে, সেটি হচ্ছে সিম্ফনি ব্র্যান্ড। সো সিম্ফনি আর হচ্ছে মোটরোলা দুই ভাই হয়ে পাশাপাশি চলবে বাংলাদেশ মার্কেটে। সো এখন কথা হচ্ছে মোটো E32 স্মার্টফোনটি আপনাকে কি কি অফার করছে এবং বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল ভাবে নতুন ব্র্যান্ড হিসেবে কি কি দিচ্ছে সে। এর বাজার মূল্য হচ্ছে 15,999 টাকা। সো 16,000 টাকায় প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু এগিয়ে থাকবে, এই ফোনটা পারচেজ করা উচিত হবে কিনা, ডিটেইলে আজকে আমরা আলোচনা করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। অলরাইট, সো মোটো 32 স্মার্টফোনটি কিন্তু আমাদের হাতে। আনবক্স করে বেশি সময় নষ্ট করতে আমরা চাচ্ছি না আপনাদের। একটি স্মার্টফোনের স্বাভাবিকভাবে যা যা আমরা পেয়ে থাকি সবকিছু আমরা পাচ্ছি মোটো E32 স্মার্টফোনটির মধ্যে। অ্যাডাপ্টার থাকবে, ইউএসবি কেবল থাকবে, সিম ইজেক্টর, এছাড়াও ওয়ারেন্টি কার্ড, ক্যাটালগ, এগুলোই থাকবে। বেসিক যে সব জিনিসগুলো থেকে থাকে সেই সব জিনিসই রয়েছে। আনবক্সের সোনার বাংলাদেশ আমরা চলে যাই স্মার্টফোনে। আসলে মোটো E32 স্মার্টফোনটি কতটুকু পারফেক্ট আপনার জন্য। প্রথমে যদি আমরা ডিজাইনের দিকে তাকাই, আমি বলবো এই বাজার সেগমেন্টের মধ্যে 15, 16, 17,000 টাকায় চিরাচরিত যে ডিজাইন থেকে থাকে সেই ডিজাইনে আমরা পাচ্ছি খুবই গ্লোসি এবং শাইনিং। বাট এখানে গ্লাস ফিনিশিং না, এখানে হচ্ছে প্লাস্টিক, পলিকার্বনেট ফাইবার। নরমালি যে স্ক্র্যাচ প্রবণ, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, বাট আনফরচুনেটলি এখানে খুবই গ্লোসি হওয়ার কারণে আপনার হাত যদি ঘামে তাহলে প্রচুর পরিমাণে আঙ্গুলের ছাপ পড়ে যাবে। সো আমি বলবো অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন আপনার ফোনের সেফটির জন্য। এবং সানলাইটে যদি চলে যান আপনার ব্যাক প্যানেলটা আরো বেশি গ্লোসি হবে, আরো বেশি শাইনিং হবে। এবং সাইড বাম্পারের কথা যদি বলতে হয়, এখানে আমরা প্লাস্টিক পাচ্ছি, নরমালি যে স্ক্র্যাচ প্রবণ, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, অনেকটাই বক্সি শেপ। সরাসরি বক্সি শেপ বলা যেতে পারে না, বাট অনেকাংশই বক্সি শেপ মনে হয়। এই কারণে হ্যান্ড ফিলটা আপনি চমৎকার পাবেন, দারুণ পাবেন। আর মোটো E32 স্মার্টফোনটি যদি আপনি পারচেজ করতে চান, আপনি যেতে পারেন ইব্রাহিম টেলিকম 2, যেখানে আপনি অফিসিয়াল মোটরোলা প্রতিটি ফোন আপনি পেয়ে যাবেন। ফোন নাম্বারের অবশ্যই আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, অ্যাড্রেস সেটাও থাকবে ডেসক্রিপশনে, চেক করে দেখতে পারেন। মোটো E32 এক পাশে যদি তাকাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন। যেটি পাওয়ার বাটন সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ছিল। মোটামুটি লেগ বা ডিলেট দেখা আমরা পাইনি, কাজ চালিয়ে নেওয়ার মতো ছিল, রেসপন্সিভ ছিল। ঠিক উপরেই আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার, যেটা দিয়ে ভলিউম বাড়ানো যাবে, কমানো যাবে, আপস এবং ডাউন বাটন। উপরের ভাগে আমরা পেয়ে যাচ্ছি ইয়ারফোন জ্যাক, এবং অন্য পাশে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা একটি এসডি কার্ড ইউজ করতে সেটাও আপনি পারবেন। একদম শেষের ভাগে আমরা পেয়ে যাচ্ছি ইয়ারফোন জ্যাক এবং স্পিকার। স্পিকার লাউড ছিল, ডিসেন্ট ছিল। আমরা যদি ডিসপ্লের দিকে চলে যাই, এখানে বেশ বড় সড়ো না, স্বাভাবিক একটি ডিসপ্লে আমরা পাচ্ছি। আমার কাছে পার্সোনালি এই সাইজটাই আসলে ভালো লাগে। 6.5 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি। সো 16,000 টাকায় 90 হার্টজ স্বাভাবিক একটি বিষয়, অস্বাভাবিক কিছু না। বাট এই 2023 সালে এসে এইচডি প্লাস আসলে নেওয়া যায় না 16,000 টাকা। এখানে যদি আমরা এফএসডি প্লাস পেতাম, 5 হোল ছিল ফাইন। এরপর সাথে যদি আমরা 90 হার্টজ পেয়েছি, ওকে লেভেলের ছিল। সো সবকিছু মিলিয়ে ডিসপ্লেটাকে আমি এভারেজ বলবো। আর ব্রাইটনেস কত নিটস পেয়েছি সেটা আসলে আমি জানতে পাইনি বা আমাদের জানা নেই। সো সানলাইটে যদি চলে যান মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো, বাট সরাসরি যদি সানলাইটে যান আপনার ব্রাইটনেস নিয়ে এখানে স্ট্রাগল করতে হবে। এবং টাচ রেসপন্সের কথা বলে, যেহেতু 90 হার্টজ ছিল, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, ওকে লেভেলের, বাট অন্য লেভেলের কিছু যে ব্যাপারটা এমন না। বড়দের স্টোরি হচ্ছে 16,000 টাকায় এখানে এফএসডি প্লাস আমরা এক্সপেক্ট করতেই পারি। বাকি সবকিছু মোটামুটি চালিয়ে নেওয়ার মতোই ছিল। এবং এখানে আমরা ব্যাটারির দিকে যদি তাকাই, মোটো E32 আপনাকে ব্যাটারি দিচ্ছে 5000 mAh ব্যাটারি। আর 5000 mAh ব্যাটারির সাপোর্ট আমরা নিঃসন্দেহে এখানে ভালোই পেয়েছি। আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন, একদিন সাপোর্ট আপনি অনায়াসে পেয়ে যাবেন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 5000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও এটা কিন্তু খুবই লাইট ওয়েট, মাত্র 185 গ্রাম। তার মানে লং টাইম হাতে যদি অপারেট করেন বা ক্যারি করেন বোর ফিল করবেন না। সো 5000 mAh ব্যাটারি আউটপুট ওকে লেভেলের ছিল। আপনি নরমাল ইউজার হলে দেড় দিন সাপোর্ট আপনি অনায়াসেই পেয়ে যাবেন। আর ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এখানে ভেরিয়েন্ট, এখানে একটি ভেরিয়েন্টই পেয়েছি আমরা, যেটি হচ্ছে 4GB র্যাম, 64GB স্টোরেজ। বাট এই সময় এসে 15,999 টাকায় যেখানে 4/128, 6/128 আমরা পাই এবং সাথে ভার্চুয়াল র্যামও অ্যাড করা যায়, সেখানে এসে মোটো E32 স্মার্টফোনে
464 আসলে খুবই হতাশাজনক একটি ব্যাপার রয়ে যায় বা থেকে যায়। তো মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করলে টুকটাক কাজ করতে হবে, বাট আপনি যখন 5টা 6টা অ্যাপ নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করবেন তখন ল্যাগ বা স্লোর দেখা হর হামেশাই আপনি পেয়ে যাবেন। এরপর যদি পারফরমেন্সের দিক থেকে আমরা চিপসেটের দিকে তাকাই, এখানে আসলে 16,000 টাকায় যে চিপসেটটা দিয়েছে আসলে আমাদেরকে হতাশ করেছে, যেটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G37 একটি চিপসেট পাচ্ছি, 12 nm এর আর্কিটেকচার একটি চিপসেট। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আমি বলবো র্যাম রোম এবং চিপসেট তিনটা জিনিসই তারা ইমপ্রুভমেন্ট করতে পারতো নিঃসন্দেহে। আসলে এখন প্রতিযোগিতামূলক বাজার, সো এখানে অবশ্যই এগিয়ে থাকতে হলে ভালো কনফিগার আপনাকে দিতেই হবে। সো আমি বলবো নিঃসন্দেহে এখানে পারফরমেন্সের দিক থেকে এই বাজার সেগমেন্টের মধ্যে অনেকখানি পিছিয়ে থাকবে মোটো E32 এই স্মার্টফোনটি। সো এখানে অবশ্যই তাদের নজর দেওয়া বা রাখা উচিত ছিল। এখন আমরা যদি ক্যামেরার পার্টে চলে যাই, এখানে আমরা রেয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। ক্যামেরা বাম্প, ক্যামেরা মডেল খুবই ছোট দেওয়ার চেষ্টা করেছে, বাট ডিসেন্ট ছিল, ওকে লেভেলের ছিল। বাট বড় বড় বাম্প গুলো দেখতে দেখতে ছোট ক্যামেরা মডিউল বা কাটআউট দেখলে আসলে কেমন যেন লাগে। তো ডুয়াল ক্যামেরা সেটআপের মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেল আরেকটি ডেপথ সেন্সর রয়েছে। সো এখন কথা হচ্ছে আউটপুট কেমন। আউটপুট ওকে লেভেলের ছিল, যদি 16,000 টাকার কথা মাথায় রাখেন, ওকে লেভেলের মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এখানে 1080 ভিডিও করা যাবে 30 fps এ। সো ক্যামেরার আউটপুট নিয়ে হতাশ হবেন না। যদি চিন্তা করেন 16,000 টাকার ফোনে কেমন আউটপুট আমরা পাচ্ছি, বলবো ওকে লেভেলের ছিল। বাট এখানে সেলফি ক্যামেরা আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল, কিন্তু সেলফি যখন আমরা ক্যাপচার করেছি লো লাইট বা ইনডোর বা আউটডোরে যেখানে হোক না কেন, কেন জানি আমার কাছে মনে হচ্ছে রেড কালার বা হচ্ছে অরেঞ্জ কালারটা একটু বুস্ট বেশি হয়, খুবই কালারফুল। সো এখানে আসলে সেলফি ক্যামেরা নিয়ে একটু কাজ করতে পারতো, কেননা তুলনামূলকভাবে বেশি একটু আমরা কালার কন্ট্রাস্ট আমরা আসলে পেয়ে যাচ্ছি। সো রেয়ার ক্যামেরাটা চালিয়ে নেওয়ার মতো ছিল, সেলফি ক্যামেরায় কাজ করার এখানে অপশন তাদের ছিল টু বি অনেস্ট। যে সো সবকিছু মিলিয়ে ভিডিওর শেষে যদি বলতে হয় ভালো দিক মন্দ দিক যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, আসলে এখানে অনেকখানি জায়গায় আমাদেরকে হতাশ করেছে মোটো E32 স্মার্টফোনটি। যেমন এখানে র্যাম রোম 16,000 টাকায় 464, আসলে এটা ইমাজিন করা যায় না, ভাবাও যায় না এই সময় এসে। এবং সাথে মিডিয়াটেক হেলিও G37 16,000 টাকায়। এরপর আমি বলবো এখানে স্ক্রিন পারফেক্ট ছিল, 5 হোল 90 হার্টজ এই বাজার সেগমেন্টের মধ্যে। যদি আমরা 120 হার্টজ অ্যাভেলেবেল পাচ্ছি, বাট 90 হার্টজ চালিয়ে নেওয়ার মতো। কিন্তু এখানে এইচডি প্লাস কে যদি অ্যাভয়েড করে এফএসডি দিতে পারতো, জিনিসটা আরো বেশি অন্য লেভেলের হয়ে যেত। যেহেতু নতুন একটি ব্র্যান্ড অফিসিয়াল ভাবে বাংলাদেশ মার্কেটে, সো অবশ্যই তাকে মাথায় রাখতে হবে অন্যান্য প্রতিযোগীরা আসলে কি কি দিচ্ছে, অন্যান্য ব্র্যান্ড কি কি দিচ্ছে এই বাজার সেগমেন্টের মধ্যে। এবং ভালো লাগার বিষয়ে কথা বললে আমি বলবো যথেষ্ট দারুণ একটি ডিজাইন ছিল এবং যথেষ্ট লাইট ওয়েট ছিল, খুবই হ্যান্ডি একটি ফোন। কেননা সাইজটা পারফেক্ট ছিল, 6.5 ইঞ্চ ছিল, এক হাতে ইজিলি আপনি অপারেট করতে পারবেন, কাজ করতে পারবেন, আপনার বোর ফিল করবেন না। এবং ব্যাটারির ব্যাকআপটাও আমরা ভালো পেয়েছি। এরপরও যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো ডিটেল আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। পাশে থাকবেন, ভালোবাসবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।